after passing first class in MBBS and securing third rank in PG NEET, আমি তো ইজিলি অ্যাডমিশন পেয়ে যাব। কিন্তু এখানে আল্লাহ তাআলা আবারও পরীক্ষা রেখেছিলেন আমার জন্য। আমাকে আবারও ডিনাই করা হলো যে তুমি ডিসেবল, আমাদের আইন আছে, আমরা আইনের বিরুদ্ধে যেতে পারি না। 20 ইয়ার্স ল আছে, 40 to 70% ডিসেবল, না আমরা অ্যাডমিশন দিতে পারছি না, সরি ম্যাম আমরা অ্যাডমিশন দিতে পারছি না। এইবার আমার হাতে মাত্র 2 দিন ছিল, কারণ অনলাইন অ্যাডমিশন হয়। ওই 2 দিনে হাইকোর্টের প্রসিডিওর করা অসম্ভব ব্যাপার ছিল, কিন্তু আমি সাহস হারাইনি। আমি কিছু না কিছু ভাবছিলাম আর দোয়া করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ আপনিই সেই সত্তা যিনি সমস্যা আর পরীক্ষার মধ্যে আমাদের ফেলেন, আর আপনিই সেই সত্তা যিনি এই সমস্যা সমাধানের জজবাও দান করেন আর রাস্তাও খুলে দেন। আমাকে শুধুমাত্র একটা রাস্তা দেখান। আপনারা বিশ্বাস করবেন না, এই যে পুরাতন আইন 20 বছরের ইন্ডিয়ার কনস্টিটিউশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গায়েবী সাহায্য যা বলা হয়ে থাকে, আমি শুধুমাত্র গল্পে শুনেছিলাম যে আল্লাহ অদৃশ্য থেকে সাহায্য করেন, কিন্তু আমার জীবনে এমন অনেকবার হয়েছে অদৃশ্য থেকে সাহায্য এসেছে। আমাকে একজন মেম্বার অফ পার্লামেন্ট আমার সাহায্যের জন্য এলেন। তিনি আমাকে শুধু জিজ্ঞাসা করেছিলেন ব্যাপারটা কি। আমি জাস্ট ওনাকে সব কথা বলেছিলাম যে আমি নিট পিজিতে এতটা স্কোর করেছি, আমাকে অ্যাডমিশনের জন্য ডিনাই করা হচ্ছে অ্যান্ড আই হ্যাভ অনলি 2 days। উনি বললেন ডোন্ট ওরি, আমি নিজে দিল্লি যাব এখনই ফ্লাইট ধরে। আর আপনারা বিশ্বাস করবেন না, দিল্লিতে তিনি গেলেন আর সেই সময় জেপি নাড্ডা সাহেব ছিলেন সেন্ট্রাল হেলথ মিনিস্টার। ওনার সামনে আমরা অ্যাপ্লিকেশন রাখা হলো আর 2 দিনের মধ্যে ইন্ডিয়ার 20 বছরের পুরানো আইন চেঞ্জ হয়ে গেল। এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে এক ঐতিহাসিক ঘটনা যে এত বছরের পুরানো কোনো আইন 2 দিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল জাস্ট বিকজ অফ ওয়ান অ্যাপ্লিকেশন।